লাতের ওপরে এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় না যেন কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন, এমন করে হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। সুবহানাল্লাহ। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা রে মন, এমন করে হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হাই নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। ভালো করে বুঝছেন, খুব আসান বাংলা ভাষায়। বেনামাজি পাবে না হাই নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, নামাজ বিনে পরকালে পাবে না সেই যাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানের আমার, আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমরাকে এই পবিত্র মাহফিলে, পবিত্র ঘরকে কেন্দ্র করে, পৃথিবীর সবচাইতে ভালো ঘর, আল্লাহর নিকটে সবচাইতে পেয়ারা ঘর, ওই ঘরকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন আমরাকে হয়তো বাড়ি থেকে, কাকে তো নিজের সাওয়ারি সাইকেলে, কেউ তো মোটর সাইকেলে, কেউ তো ফোর হুইলারে, কেউ তো হেঁটে আজকে এই মসজিদকে কেন্দ্র করে আসার, বসার, কিছু শোনার, নিজের ঈমান জাগাবো মনে করে, রমজান আসছে রমজানের ইস্তেকবাল মনে করে আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদা করে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজি ভাইজানের আমার, খুতবায়ে মাসনুনার পরে দুইটি আয়াত, একটি হাদিস পড়েছি। যেহেতু আমার ব্যাপারে সবাই বুঝতে পারছেন, জানতে পারছেন কি মৌলানা আখতার আলম মিফতাহি এলাকাতে আসে, তাকে ডাকে। কিছু ওয়াজ শোনার পরে ওয়াজ শোনাও দরকার, আর 10-এর লাঠি 1-এর বোঝা দিয়ে যেই উন্নতিতে জালসা করে, জালসার দুটা মাকসাদ, ওয়াজ শুনতে হবে আর আলেমের হাতে কিছু নিজের জাতি মাল, জাতি টাকা পয়সা, ধন সম্পত্তি কিছু কোরবান করতে হবে। যদি হয়ে যায় তো জালসা কামিয়াব। বাপজি ভাইজানেরা আমার, ভরি ভরি জালসা হয়েছে রে বাপজি আমার।
ভরি ভরি ওয়াজ নসিহত, প্রত্যেক গ্রামে গ্রামে 2টা করে 3টা করে জালসা হয়েছে, ওয়াজ হয়েছে। মহিলার ঘে আলাদা, পুরুষের ঘে আলাদা, আলাদা আলাদা ওলামাকে ডাকানো হচ্ছে, নিজের এলাকার ওলামা, বাইরের ওলামা। খুব শুনছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শোনার পরে অন্তর ভিজে না, অন্তর ভিজছে একটু যতক্ষণ আলেমের সামনে আছি ততক্ষণ। যখন এই মাহফিল থেকে চলে যাব, তুই কে আর আমি কে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ যে কোটা লোক বসে আছেন, এর গে আপনার গে কিছু না কিছু লালচ আছে। লালচ কিসের লালচ? নেকির লালচ। সুবহানাল্লাহ। আপনার গে বসাকে আল্লাহ কবুল করবে, একটা আলেম বলছে, মেনে নিলেন ইনশাআল্লাহ। আপনার গে বসাকে কবুল করেছে। আপনি যখন থেকে বাড়ি থেকে মোটরসাইকেল বের করেছিলেন তখন থেকে কবুল করেছে আল্লাহ রাব্বুল আলামিন। জালসা যাবে, ওয়াজ শুনতে যাবে, আর ওই মসজিদকে কেন্দ্র করে মৌলানা আখতার আসবে, মৌলানা সাইফুল ইসলাম সাহেব আসবেন, কামালউদ্দিন সানাবিলি সাহেবের ওয়াজ হবে, সরফরাজ সাহেবের ওয়াজ হবে, বিভিন্ন উলামায়ে কেরামের ওয়াজ হবে, শেখ আমানুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তিনার ওয়াজ হবে। এরকে ওয়াজ শুনে না জানি কার ওয়াজ শুনে কখন কোনটা জিনিসকে আমল করতে লাগবে আর ওই জিনিসটা কাজে চলে আসবে। ভাইরে আমার, রমজান মাস সামনে আসছে, আমাকে তো ইশারা করেছে ইনফাক ফি সাবিলিল্লাহ। তারপরে পরে আস্তে আস্তে কালেকশন এসেছে, যেটাই আসবে সেটাই দরকার। দোয়া দিব ভাই মুসাফির, এটাও কথা বলেছে কি মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, রাদ করে না। তো ভাইজান আমার, বাপজিরা আমার, আর কমিটির লোকেরা আপনারা একটু পেহেল করে তাড়াতাড়ি আইছেন। সুবহানাল্লাহ। ওয়াজ শুনছি, শোনার পরে আমাদের ভিতরে আমল নাই। ভাই আমার, আমল নাই, কবরে কিছুই যাবে না, কিছুই যাবে না, শুধু আমল যাবে। মানুষ কিছুই করতে পারবে না, তার সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। না নেকি করতে পারবে, না দান করতে পারবে, না খায়রাত করতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু ইল্লা মিন সালাসাতিন, আমরা জানি না, যদি 3টে জিনিস করে যেতে পারি, 3টে জিনিস যদি করে যেতে পারি, তো সুপলের মাটিতে আপনার টাপু এরিয়াতে আলহামদুলিল্লাহ সবাই দেখতে পাচ্ছি যে নিজের নিজের বাড়িতে বেটিরাকে পড়াইছে, বেটাগুলোকে পড়াইছে। কেনে মরে যাব তো কি করব, ছেলে পেলেতে কামাই করে দুঃখ চাহে না, দুয়াটা তো করবে হাদিসের অনুযায়ী, সহি হাদিসের অনুযায়ী এই ছেলের দোয়া আল্লাহ কবুল করবে, ওয়ালাদিন সলিহিন এই হিসেবে। সুবহানাল্লাহ। এটা আছে দেখতে পাচ্ছি। তার উপরে আরেকটা জিনিস দেখি কি, যত যত জালসা হয় বেশিরভাগ কালেকশনের ব্যাপারটা আমার হাতে পড়ে। আপনারা দানও করছেন, খায়রাত করছেন, আলহামদুলিল্লাহ। এটাও মরার আগে করে যেতে পারেন, কবরে কাজে দিবে। কিন্তু ভাই, যখন জাগাতে পড়ছি, যখন হালাত দেখে লিছি, ওয়াক্ত হালাত দেখে নিজের ইমানকে হারিয়ে দিছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমানকে হারাইতে হবে না রে ভাই। এখনি একটা আপনারকে বাজারে কোনো নাচ গানওয়ালা চলে আসুক, আপনি কতই নমাজি হইন না কেন, আপনার মনটা চাইবে একটু টুকি মেরে দেখে নিত কি হয়েছে। এখনি এই স্টেজে যদি কোনো নাচানিয়া থাকতো, দেখি তো একটু, একটা হাসানেওয়ালা যদি থাকতো, শুনেলি একটু মজা লাগবে। সুবহানাল্লাহ। মজা 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 মজা। ভাই আমার, চোখের মজা, জিহ্বার মজা, হাতের মজা, মনের মজা, ব্রেনের মজা, সমস্ত মজা কেটে দিবে রে ভাই এমন একটা জিনিস, তার নাম হলো মৌত। কখন কার চলে আসবে রে ভাই, সমস্ত মজা থেকে যাবে। দুনিয়া তো মজা, এই দুনিয়াতে এসেছি মজা মজা করে থাকবো এই মনে করে এসেছি রে ভাই। কিন্তু মজার দুনিয়া, মজাতে মজাকে কেটে দিবে সেটা বলে চিন্তা নাই, একটুকু চিন্তা নাই। লোহাতে লোহাকে কাটে, গরমে গরমকে কাটে, এই জিনিস শুনেছি। কিন্তু কোরআন প্রমাণ আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকাতুল মউত, যায়িকা মানে চাখনা, মজা চাখা। তুই কত মজার দুনিয়াতে আছিস, লাক্সারি গাড়িতে ঘুরবো, আরামের সোফাতে বসবো, মজা করে থাকবো, টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে থাকবো, দামি দামি মোবাইল কিনবো। বাইরে আমার মজা সবারই বেরেনে আছে রে ভাই। আজকালকার মেয়ে লোকেরাও মনে মনে ভাববে মজা করে থাকবো। এই মজার আগে আর একটা মজাতে এসে বাটন টিপে দিবে, বাটন টিপে দিবে, মৌত হয়ে যাবে। সেই জিনিসকে রাসূল বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এমন একটা জিনিসকে বলে মনে করো, এমন একটা জিনিসকে বলে মনে করো রে,
যে জিনিস তোমার দুনিয়ার সমস্ত মজাকে কেটে দিবে তার নাম হলো মত। মতের ব্যাপারে আমি ওয়াজ করি না, কিন্তু জোগাড় উপায় নিয়ে যেতে হবে রে ভাই। মতের যখন গ্যারান্টি নাই, জোগাড় নিতে হবে। জোগাড় আল্লাহ রাব্বুল আলামিন দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাকে এমন সুযোগ দিয়েছি, দুনিয়াকে মজার মনে করিও না, দুনিয়াকে গানিমাত মনে করো, গানিমাত মনে করো, গানিমাত মনে করো। পাঁচটা জিনিসের আগে তুমি গানিমাত মনে করে নাও। তার ভিতরে জীবন আছে, মরণের আগে গানিমাত মনে কর। এই জীবনের ভিতরে তোর এমন বোনাস আছে রে, এমন বোনাসের নেকি আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে দিয়েছি। রাসূলকে দিয়েছেন কোরআন, রাসূলকে দিয়েছেন হাদিস। রাসূলের দ্বারাতে আমরা কোরআন হাদিসকে পেয়েছি। কোরআনে ওই লোকটার ব্যাপারে বলা হয়েছে, এমন একটা লোক যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাল দিয়েছে, যাকে সম্পত্তি দিয়েছে। সম্পত্তি আল্লাহ কে নেই? একটা বাচ্চার কাছেও 50 টাকা আছে, হ্যাঁ, একটা বাচ্চার কাছে 100 টাকা আছে, একটা বাচ্চার কাছে লেবাস আছে, ওর লেবাসের দামটি যদি জোড়া যায় তো নাই করে 1500-2000 টাকার দামের লেবাস আছে। আজকাল ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা নেই, ওর পকেটে 50 টাকা আছে, কুরকুরে খেবে, কেক খেবে, বিস্কুট খেবে। সবাইকে মাল দিয়েছে, দৌলত দিয়েছে, সবারই হক আছে। কোরআন ফয়সালা করেছে, একটা মানুষ যখন মরে যাবে তার মিরাস হবে। মিরাস সম্বন্ধে বলবো না, তারও মাল আছে। মাল দুনিয়াতে আল্লাহ সবাইকে দিয়েছে। ওই মালের ভিতরে এমন করে মাল খরচ করবে রে তুমি, এমন জায়গাতে মাল খরচ করবে, আর এমন ভাবে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বোনাস দিয়েছেন মানুষকে। ওই মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন কোরআনে। একটা দানাকে যদি জমিনের বুকে গেড়ে দিই, জমিনের বুকে যখন গাড়বো, একটা দানা থেকে 7টা শীষ বাড়াইবে রে ভাই। কোরআনের তরজমার করছি রে ভাই, 7টা শীষ বাড়াইবে। একটা শীষ, একটা বালিতে 100টা করে দানা থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা দানা খরচ করার ব্যাপারে 700 দিবে, বাড়িয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এত বোনাস দিয়েছে। এই বোনাসের কাজগুলা তোরা করেলে দুনিয়াতে, এমন কাজগুলা করার পরে তুই মর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৌলভী সাহেব, রোজা যে আসছে রমজান, আগাদিকে রমজান আসবে, পড়ে থাকবো, মসজিদে পড়ে থাকবো, হ্যাঁ, সব সময় কোরআন পড়বো, আর না তো 2 কাঠা জমি বেচে হজ করে লিব, কাম বাড়িয়ে যাবে। ভাই রে, কেউ নিজের বয়সকে গানিমত মনে করিয়েন নাকি রমজান পাবো। আপনি এই আপনাদের এলাকা বালভাদ্দারপুর এলাকার কত লোককে দেখেন, গত রমজানে ছিল, তারাবি পড়েছে, রোজা রেখেছে রে ভাই, কত জালসা শুনেছে। আজ কত লোক কবরে আছে কিন্তু বেঁচে নাই। হ্যাঁ, বেঁচে আছে কি? কত লোক মারা গিয়েছে, কবরে আছে রে ভাই। সুবহানাল্লাহ। না জানি রোজা আসার আগে মনে হয় কালকে তারাবি পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ যদি দায় হায়াত রাখে তো কালকে তারাবি পড়বো, প্রথম তারাবি। কালকে রাত্রে সেহরি খেতে হবে সবাইকে, হতে পারে সেহরি খাওয়ার আগে কে মরে যাবে, কে থাকবে আল্লাহ বলতে পারবেন, কেউ বলতে পারবে না রে ভাই। যখন মতের গ্যারান্টি নাই, নেকির কাজে কেন আমরা পিছিয়ে থাকবো? সুবহানাল্লাহ। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত লোক আপনার গ্রামের, আপনার টোলার, আপনার মহল্লার কতটা জানাজা আপনি পড়েছেন রে ভাই। না জানি আমাদের ভিতরে কার জানাজা কখন হয়ে যাবে। ওই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত লোক ওই গজলটা বললাম, ফজর করে কাজা করে শুতে থাকছে, কাজা ফজর করেছে, ফজরে নামাজ পড়েনি, হতে পারে তার নামাজ জানাজা জোহরে হয়ে যাবে। ওই জন্য বলছে গানিমাত মনে করো তোমার বয়সকে, গানিমাত মনে করো তোমার সম্পত্তিকে, গানিমাত মনে করো তোমার সময়কে, গানিমাত মনে করো তোমার যৌবন কালকে। সুবহানাল্লাহ। नहीं तो जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा,
ऐसे रोने रुलाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। जवानी রাসূল বলেছেন তুমি গানিমত মনে করো তোমার জওয়ানিকে। এখন কত কত যুবকেরা জয়পুরে আছে, জয়পুরে আপনাদের দিকে বেশি জয়পুরে জওয়ানির ইবাদত করছে। সেই দিন বাসমাতিয়াতে জালসা করলাম, কেউ তো জয়পুর হলে ভিডিও কলে ফোন করছে মৌলানা 10,000 লেখাও, কেউ তো কুয়েতে আছে, কেউ তো কাতারে আছে, বলে মৌলানা 20,000 লেখাও, মৌলানা কিন্তু একটু দোয়া করে দিও। কেউ তো বলছে আমি জয়পুরে আছি মৌলানা 5,000 টাকা আমাদের গ্রামের মাদ্রাসায় দিলাম, একটু দোয়া করে দিয়েন, ভাড়া মাহফিলে দোয়া করে দিও রে ভাই। কত কত লোকে আছে নেকির কাজ তারা নিজের ব্রেনে করেছে কি নেকি করব, হতে পারি আমি বাহিরে আছি, আমার যৌবন কালের মেহনতের টাকা, इबादत करनी है तो जवानी में कीजिए, नहीं तो क्या होगा। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा, अपने शोहरत पे तू यूं न ऐसे मचल, एक दिन आता पहुँचेगी तुझको अजल, रूह को साफ कर नेक आमाल कर, कहें ना इंशाल्लाह करबो, कहें रूह को साफ कर। सामने रमजान आ रहा है, तैयार हो जाइए अभी से, अभी जो वक्त है सामने उसी से तैयार हो जाइए। रूह को साफ कर नेक आमाल कर, जिस्म जाहिर बनाने से क्या फायदा। আসুক না রোজা, আসুক না রমজান মাস, চার ফিরা লাগাবো কোরআনকে। তোমার আসার আগে তোমার আজরাইল চলে আসবে রে ভাই, তার আগে মৌতের আগে তুমি গানিমাত মনে করে লাও, এমন কিছু কাজ করে যাও। আজকে 100 টাকা দান করব, নেকির কাম করে আল্লাহকে মনে করব, আল্লাহ মুসিবতে পড়েছি, মুসিবত তুমি দূর করে দাও, আল্লাহ শুনবে ইনশাআল্লাহ। মসজিদ হাদিস পড়েছি, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আপনারা শুনেছেন, হাদিসের মানেও বলে দিতে পারবেন कि दुनिया के अंदर अल्लाह के नज़दीक सबसे महबूब जगह है तो मस्जिद है, हाँ, और सबसे बदतर खराब जगह है तो बाजार है। तो कि बाजार যাবো না, বাজার যদি না যাই তো উলঙ্গ হয়ে থাকবে, বাজার যদি না যাই তো পেটে খানা যাবে না, নুন আসবে না, তেল আসবে না, চিনি আসবে না, বিস্কিট আসবে না, কাপড় আসবে না, লেবাস আসবে না, আছে না ভাই। तो कि बाजार जाना छोड़ देंगे क्या मौलाना? आपकी तो ये हदीस सुनकर जाना होगा, जाने वालों की तरह। कौन लोग गए थे? सहाबा गए थे। कौन लोग गए थे? नबी गए थे, नबी के सारे वली गए थे, और जितने भी पैगंबर आए सब मार्केट से ताल्लुक़ रखते थे। हम भी जाएंगे, रसूल के तरह के जाएंगे, रसूल के तरीक़े से जाएंगे, 30 लाख का नेकी लेंगे बोनस इंशाअल्लाह। सुनेंगे, बाजार जाने की दुआ पढ़ देंगे। मैं नमाजी हूँ, मस्जिद को प्यारा समझता हूँ, কিন্তু রে ভাই একটাই কথা বলে আমি আমার ফরমাইশ করব ইনশাআল্লাহ। আশা করি সবাই অন্য গ্রামের লোকেরাও এসে দান করবে এই মসজিদকে। ভাই আমার, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম মুহাম্মদের উম্মত। আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশকিসমত বানালছেন যে আমরা উম্মতে মুহাম্মাদি হতে পেরেছি। উম্মতে মুহাম্মাদির একটা হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাইবে, মসজিদকে আবাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর বানাইবে।
मौलाना ये हदीस में 12 सुन चुका हूँ, क्या सुना रहे हैं मौलाना अख्तर आलम जी? सुभान अल्लाह सुभान अल्लाह। যারা মসজিদ বানাইবে আল্লাহ রাব্বুল আলামিন ঘর বানাইবেন, এটা উম্মতে মুহাম্মাদের জন্য ফখরের কথা, ফখরের কথা। কিন্তু সেই আমাদের নবীর আগে যারা ছিল রে ভাই, তারা নিজের প্রাণ কুরবান করেছে জান্নাতে ঘর লিবার জন্য। जन्नत में घर लेने के लिए अपने प्राण को कुर्बान किया था। और सुभान अल्लाह একটা 5000 টাকা কে দিয়ে গেছে জি? ওটা কে দিয়ে গেল? এখান থেকে জ্যাকেট কে দিয়ে এসেছিল, আমাকে একটু দেখাইলেন না কেডা? হ্যাঁ, ওর সাথে দেখা করতাম। কমিটির লোকগুলা যারা আছে একটু করে ডাকেন, নামগুলা দেন, ইনশাল্লাহ ওর পেহেলটা একটু হওয়া চাই। মসজিদ বানাবো, মসজিদ বানিয়ে কি লিবো, সামনে রমজান আসছে। আহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা ইট, এক প্যাকেট সিমেন্ট, 1 ঘন্টা সময় আল্লাহকে দিব, আল্লাহর ঘরে দিব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত লিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, বান্দারে তুমি আমার সাহায্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব। আল্লাহর কিসের সাহায্যের দরকার হয়েছে রে ভাই? যদি বলা যাবে এই মসজিদ কার, এই মসজিদ খানটা কার, তো বলবে না কি ডাবলা টোলালার, বালভাদ্দারপুর আলার, বলবে না 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 না। কোনটা থেকে এটা? ওবেদুল্লাহ সাহেব এই গ্রামেরই নাড়ি থেকে। ওবেদুল্লাহ সাহেব নিজের চেয়ার থেকে উঠে এসে 500 টাকা দান করেছে। আল্লাহ 500, আর কিছু লেখাইলে নাকি? তাও মওলা করিম মৌলানার দান তুমি কবুলে মঞ্জুর করে নাও। বেশিরভাগ এখানে কুরসিতে অন্য অন্য গ্রামের লোকগুলা বসে আছে, এই গ্রামেরও কিছু আছে বুঝতে পারছি। তো অন্য গ্রামের লোকগুলা কেউ খালি থাকেন না, সবাই রমজান আসছে রে ভাই, একটু গনিমত মনে করে ইস্তেকবালে রমজানকে কেন্দ্র করে মসজিদে, এই মসজিদখানে, এই টোলার জুমা মসজিদে সবারই 500, 1000, 2000, 1000, 10 টাকাই করে করে থাকবে ইনশাআল্লাহ। একটু ইরাদা করে আমার হাতে দিয়েন, আমি আপনার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা ওবাইদুল্লাহ সাহেব আলেমের সম্মান করেছেন, চেয়ার থেকে উঠে এসে 500 টাকা দান করেছে। আল্লাহ 5 কোটি টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ গো তোমার পবিত্র ঘর বানাবো মনে করে দান করেছে। আল্লাহ না জানি কোন আর মানে দান করেছে, 500 টাকা দান করেছে। এই গ্রামের মসজিদে দান করব, আল্লাহ কোনো না কোনো মুসিবত দূর করবে। আল্লাহ গো আত্মীয় স্বজন কেউ যদি গেছে কবরেতে, উদারি আলী গো মৌলা নিজ রহমতে। কি নামটা হলো বাবজি? अलहाज मोहम्मद फारूक। ये ग्राम थे कि बाबजी? हाँ ये ग्रामेरी बाबजी। और कुछ दे देते, आप लोग तो देते हैं। 5 के लायक है, मस्जिद के लिए गुजारिश है आपसे। हाँ कुछ इजाफा कर दीजिए। नाड़ी थे ना, कौन ग्राम थे? माशाल्लाह बाबजी मस्जिद के लिए गुजारिश है। अब तो 5 भी कर सकते थे क्या कि उमर फारूक साहब, हजरत फारूक साहब को जब कहा गया था, ए फारूक क्या है घर में, क्या है घर में? तो बोला अल्लाह के रसूल मेरे घर में आधी दौलत है, आधी को मैं कुर्बान कर दिया फी सबीलिल्लाह में ही। हजरत अबू बकर को पूछा गया, अबू बकर तुम्हारे घर में क्या है? फरमाया मेरे घर में अल्लाह अल्लाह के रसूल के अलावा कुछ नहीं है, सारा चीज को कुर्बान कर दिया, है ही नहीं, अभी कुछ भी नहीं है। सुभान अल्लाह। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया क्या? वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है, वो शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाह তোমার প্রিয় সাহাবার নামের নাম ফারুক সাহেব।
আলহাজ ফারুক সাহেব 2000 টাকায় জামে মসজিদকে দান করেছে। আল্লাহ আল্লাহ তার সেহাতকে তুমি ভালো থাও গো আল্লাহ। আল্লাহ তার বাড়িতে রুজি রোজগারে বরকত দাও, ছেলে পিলে মা বাপের কথা যেন শুনে। আল্লাহ গো তোমার ঘরের জন্য দান করেছে আল্লাহ। আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, বাপ মা, ভাই বহিন কেউ যদি কবরে যেয়ে থাকে রে মাবুদ, এই 2000কে 2 লাখ টাকা মনে করে কবুল করে লাও। তাদের কবরের সাহারা বানিয়ে দাও, রুজি রোজগারে বরকত দাও, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই বলে তোর কাছে করি আরাধনা। দানকারী আলহাজ ফারুক সাহেবের দান কবুল করো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। 4টে মানুষের কাছে 2-2000 কাছে ইডলি লাওয়া যাবে আছে। জি 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 ইনশাআল্লাহ গুজারিশ আছে। এই গ্রামের কোন এমন লোক প্রথমে হবে 2000 ইট দিতে রাজি হবে, তার জন্য অন্তর খুলে দোয়া করব। 4টা লোক দরকার, 2000 করে ইট। এই গ্রামের কোন একটা লোক বলবে মাওলানা আমি 2000 ইট দিব মসজিদের জন্য, মাওলানা আমার বাড়ির জন্য দোয়া করেন, ছেলে পিলের লাগান দোয়া করেন, মা বাপের লাগান দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইরাদা পূর্ণ করবে রে ভাই। সামনে রমজান আসছে, রমজানে ইবাদত করতে পারবে, আল্লাহ সবই শুনবে, নেকির কাজ করবো রে ভাই। কারোর সুতন ঘর বানাবো না। কারোর সুতন ঘর বানাবেন লেগে আছি না রে ভাই। এমন জায়গাতে দেন, এমন জায়গায় দেন যে জায়গায় আসল ঘরের কাজ দিবে রে ভাই, আর না তো কোথাও কাজে লাগবে না। যে ঘরে শুচ্ছি ওই ঘরখানটা হলো পরের, নিজের লয়। আসল ঘর হলো খানটাই যেখানে পুজ করবে মান রব্বুকা, তোর রবকে, মা দিনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে, মাহাদা রাজুলুন বুইসা ফিকুম, এই লোকটাকে কি তোমার জন্য পাঠানো হয়েছিল, এর ব্যাপারে কিছু জানো? সুবহানাল্লাহ। ওইখানটা হলো আসল ঘর। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। 2000 ইট কে দিবে? কে এমন লোক আছে রে, তার কাছে আমি ডাক দিব, প্রথমে 2000 ইট দান করবে, আমি তার জন্য দোয়া করব। দিয়ে দিলে নাম আমির হামজা পট্টিয়েছে মাশাআল্লাহ। বাবজি আমির হামজা সাহেব না জি না, 2000 ইট লাওয়া যাবে। হ্যাঁ বাবজি 10000 আছে না? আমি তো কইছে মৌলী সাহেব আইডিয়া তো কহে দিছে। আচ্ছা মালানা টাকা গনছে তো, টাকা গনি না জি, এতটি করে টাকা যে লাড়ছিল জি মসজিদের মাদ্রাসার লাগান লাড়ি না জি ভাই। বাবজির নাম কি? আমির হামজা সাহেব। সুবহানাল্লাহ, রসুলের চাচার নাম না জি, ঠিক কইনো না? সুবহানাল্লাহ। কই হার বাবু বাবজি 1 টেলার ইটের দরকার ছিল, ধন ইটি দিয়েছেন, কিচ্ছু কহবো না। হারবান আপনি একটা দাঁড়িয়ে দিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেলেন, কইছে উটটা হিলে না, আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে হিলে না। তখন রাসূল কইছে আরে এখানে বানাও, কত বড় বড় রাইস কইছে আইসো। আজ মসজিদ গেছি আল্লাহর ঘরে, কিন্তু আপনার দরওয়াজাতে হার খেয়ে বারবার উটটাও মনি চলে গেছে। আপনার দরওয়াজার বক্তারাকে রেখেছেন। বাবজি হারে 1 টেলার ইট, 1 টেলারে যতখানি চলে আসুক কয়ে দেন না আলহামদুলিল্লাহ, দোয়া কর, দোয়া ধন দিয়েছে আল্লাহ, দেয়নি জি? 1 টেলার, 1 টেলার, হ্যাঁ এটি দিয়ে দিলেন, কিন্তু 1 টেলার ইট গুজারিশ আছে আপনার কাছে, সবই তো চলে যাবে। বাড়ি বানালছেন, এখানটা বানিয়ে দেন, গুজারিশ আপনার কাছে। আর 5000 1 টেলার করে দেন না গো, কম হয়েছে। এটি থাকতে দিন, 1 টেলার ইট করে দেন। আপনার কাছে একটা গুজারিশ আছে, আর কারোর কাছে পরিচয় না করি, চাই ঝোনার কাছে ওরকম 1 টেলার করে নেবো। 1200 ইট আসুক, চাই 1500 আসুক নাকি জি? আমি তো 2000 কহেছি, 1 টেলার कह देन बाप जी। हाँ धोन कह देन अल्हम्दुलिल्लाह दुआ कर दो। ये देखिए जज्बा, इनके जज्बा को सलाम करता हूँ। पहली मर्तबा आया, उलमा को लेके गया, अपने रिहाइश में जगह दिया कि मौलाना लोग कहाँ थके हुए हैं, आराम करेगा अपनी रिहाइश में। एक टेलर ईट ताते যতখানি আসুক, 1500 আসুক চাहे 2000 আসুক, इंसाफ उसी के हाथ में है। 2000 এর দরখাস্ত আমি করেছিলাম, 2000 তেল আসবে না, 10000 টাকা নগদ করেছে। নামটা কি?
আমির হামজা সাহেব রসুলের চাচার নামের নাম। আজকে তার জাজবাকে আমি সালাম করছি। তার সবার জন্য দোয়া করব, তার জন্য, তার ছেলে পিলে, আত্মীয় স্বজন, আহলিয়ার জন্য, তার শ্বশুর শাশুড়ি, নানা নানি, বাপ মা, সবার জন্য দোয়া করব। আল্লাহ দিয়েছে সেই বলে আজকে আল্লাহর ঘরে এক টলি ইট 10,000 টাকা। মাশাআল্লাহ, একটা জোড়া আমির হামজা সাহেবের একটা জোড়া দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। কিছু কইছেন বাবজি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2000 কি নামটা হলো বাবজি? আপনার ছেলে গেছিল বক্তারাকে আনতে। হ্যাঁ, খুব খুব খাতিরদারি করেছে মাশাআল্লাহ। 2000 ইট আজ আলহামদুলিল্লাহ সব তৈয়ার হয়ে গেছে, ইরাদা হয়ে গেছে। তো আপনার সেহাত ভালো থাকবে আলহামদুলিল্লাহ। জি জি, ইরাদা করেছে। কিছু টাকা তাও দিবেন নাকি? 2000 ইট লেখেলেন, আর কিছু লগত করে দেন না গো, করে দেন ধনহার দিয়ে দিবে, বেটা দিয়ে দিবে ইনশাল্লাহ। 2000 ইট আর একটা পেয়ে নিয়েছি, হজে যাবে, পবিত্র জায়গা যাবে ইনশাল্লাহ। নামটা কি কইলে? আব্দুল লতিফ সাহেব। সামনে ইরাদা করেছে এমন জায়গা যাওয়ার, দোয়া করবো সেহাত যেন ভালো রাখে, ওই যে দোয়া করে দাও আমার বাপজি আমির হামজা সাহেবের লেগান দোয়া করবো। 10,000-এর সঙ্গে সঙ্গে এক ট্রলি ইট মানে 2000 দিবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, মুসাফির হিসেবে তোমার পবিত্র মসজিদ বানাবো মনে করে 2 জন ব্যক্তি আল্লাহ গো দান করেছে, দোয়া চেয়েছে গো আল্লাহ। আমরা হলাম লোভী, লালচি। কিসের লালচি? তুমি যদি একটু রহম করে দাও মালামাল হয়ে যাবো গো আল্লাহ। ইয়া রাব্বানা ইরহাম লানা, আল্লাহ আমাদের ওপর তুমি রহম করো গো আল্লাহ। ছেলে পিলেকে, মা বাপের কথা শোনার তুমি তৌফিক দান দাও। আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, ছেলে পিলে, বাপ মা, শ্বশুর শাশুড়ি, কেউ যদি কবরে যেয়ে থাকে রে মাবুদ, এখন এরা বেঁচে আছে, এদের দানের বিনিময়ে তাদের কবরের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ইয়া রাব্বানা ইরহাম লানা, মাবুদ মাওলা শরীর স্বাস্থ্যকে ভালো রাখো। দান করেছে গো মাবুদ, তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার, দয়া করে দিগো মালা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা। 2 জন দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। মাস্টার হাসিব সাহেব, मास्टर हसीब नया टोला से 500 रुपए से नवाज अल्लाह और 25 কেজি মকই দান করে চাল্লাও। ইনার দান তুমি কবুল মঞ্জুর করে নাও, রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়া কে করিবে আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার, দয়া করে দিগো মন দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা। এই যে পাখি, এর ভিতরে আছে বুলবুল পাখি। बंद कीजिए तो उसको, मोबाइल को साइलेंट करके रखिए। तो এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা, ও তোর গুনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। कितना किए भाईजान? ए भाईजान स्कैनर वाला कितना किए? थोड़ा इशारा कर दीजिए। 2000, 200 টাকা, 500 টাকা প্রত্যেকজি ভাই ইনশাল্লাহ। আর একটা 3 নম্বরে কে আছে গো? এই জামে মসজিদের জন্য 2000 ইট কে দিবে রে? 3 নম্বরে 4 জনের কথা আছে। 3 নম্বরে কে আছে 2000 ইট দিবে? কে 1 ট্রলি বালু দিবে? কে 50টা প্যাকেট সিমেন্টের দাম দিবে? ভাই রে আমার, 2টা প্যাকেট, 1টা প্যাকেট সিমেন্ট কি আপনি লেখাইতে পারবেন না নাকি? ওই সিমেন্ট লেগে থাকবে মসজিদে, আল্লাহকে বলবে আল্লাহ গো নেকির কাজে আমি 1 প্যাকেট সিমেন্ট দান করেছি গো আল্লাহ। ওই সিমেন্ট মসজিদে থাকবে যতদিন মসজিদে নামাজ চলবে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি দিতেই থাকবে। হ্যাঁ ওইটি তো বলেছি, একটা কোন লোক 50 ব্যাগ সিমেন্ট দান করবে। কোনটা লোক আছে?
ওই লোকগালা হোটেলে সব ব্যস্ত আছে নাকি নিজের নিজের কুটুম লিয়ে ব্যস্ত আছে, আসেনি কিনা স্টেজে নামগালা কহেন ইনশাল্লাহ 50 প্যাকেট দূরের কথা এমন জায়গাতে দান উঠতে 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 একজনা বলেছে যতটি সিমেন্ট লাগবে আমি দিব মসজিদে, সুবহানাল্লাহ। একজনা বলেছিল কি মাওলানা যত সারিয়া লাগবে ছড় লাগবে আমি দিব, গোড়া থেকে নিয়ে যত ছড় লাগবে আজকে এই ডাবলা পাড়া ডাবলা টোলা এই বালভাদ্দারপুর এলাকাতে এমন লোক আছে যে নিজে অনেক টাকা খরচ করে, অনেক টাকা আছে, কিন্তু ওরাও এমন আছে যে এক একটা সিমেন্টের কেউ রিক্স, কেউ বালুর রিক্স, কেউ মাটির রিক্স, কেউ গিট্টির রিক্স, সমস্ত জিনিসের রিক্স এক একটা লোক নিতে পারবে। দেখতে চাই 3 নম্বরে কে আছে 2000 ইট দান করবে রে ভাই। কই আসেন তাড়াতাড়ি, মানুষ রে গানিমাত মনে করে লাও, গানিমাত মনে করে লাও। মনে করিও নাকি রমজান আসবে ইবাদত করব, রমজান আসবে কোরআন তেলাওয়াত করব, তোমার আগে যে গ্যারান্টি নাই। গানিমাত মনে করে লাও তোমার জীবনকে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিও না রে, মরিও না, অতক্ষণ মরিও না যতক্ষণ তোমার ভিতরে মুসলমানের সমস্ত পয়েন্টগুলো না চলে আসবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি। কি নামটা হলো? 3000 টাকা মাহবুব আলম বাপের নামে। কোনটি থেকে আপনি জি ভাই? মাহবুব সাহেব 3000 টাকা, 3000 টাকা মাহবুব ভাই। মাহবুব ভাই 5000 টাকা পুড়িয়ে দিলেন, 5000 টাকা পুড়িয়ে দিলেন, कर दे স্ক্যানার লাগা আছে माशाल्लाह कर दे महबूब भाई 5000 টাকা माशाल्लाह। माता वालम बाप के नाम से दिया स्कैनर, माता वालम बाप के नाम से दिया 500 रुपए से नवाज अल्लाह माशाल्लाह जाजाकाल्लाह पाक रब्बाना मिटाइया दियो খোদা মনের বাসনা আল্লাহ। তোমার বান্দা মাহবুব মনে মনে ভেবেছিল 3000 টাকা দান করব, দোয়া নিব, কিন্তু আমি চাইলাম কি মাহবুব সাহেব আরো কিছু বাড়িয়ে দাও। আল্লাহ মসজিদের জন্য 5000 টাকা দান করেছে আল্লাহ। ইয়া মুকাল্লাবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনি, এই দিलों को फेरने वाले नेकी के रास्ते में इजाफा किया। আল্লাহ এই 5 কি তুমি 5 কোটি টাকা মনে করে কবুল করো। একজন তোর বান্দা 500 টাকা দান করেছে, দুয়ার দরখাস্ত করেছে বাপের জন্য। আল্লাহ গো আজকের জালসাতে মাওলানা আখতারের কাছে দোয়া নেব মনে করে মুসাফির হিসেবে। আল্লাহ তার বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও গো আল্লাহ। ওই যে দান করেছে তাকে তুমি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ার তুমি তৌফিক দাও। তুমি না করিলে দয়া কে করিবে আর রহিম ও রহমান তুমি গফুর ও সত্তার, দয়া করে দিগো মওলা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। আমাদের জন্য আমাদের প্রিয় রাসূল বললেন যারা দুনিয়ার বুকে মসজিদ বানাইবে আর মসজিদকে আবাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাইবে। एक जमाना था, एक टाइम था जिस घर में अल्लाह के खिलाफ खुद को आना रब्बुकुमुल आला कहा करता था। अरे भाई नीच के बोलছিল আনা রব্বুকুমুল আলা জালেম বাদশা ফেরাউন, আর তারই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন মূসার পরওয়ারিশ দিয়েছেন। হযরত মূসা কালিমুল্লাহ জলিলুল কদর পয়গম্বরকে और बढ़ते মানে ফেরাউনের বাড়িতে মানুষ হইতে 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 সেখানেই পরওয়ারিশ পেয়েছিল। কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। এত জালেম নিজকে আনা রব্বুকুমুল আলা বলেছিল, এত জালেম নিজের বিবিকে ছাড়েনি, বিবির বুকের ওপরে পাথর দিয়ে। এটা আখতার আলম এই জিমিতে শুনেন না কোনটা বাড়ি জিমিতে? আমি এইদিকে আখতার আলম খুব কম বাজে, না মৌলানা আখতার আলম ছোট টাপু গায়ে শুনে যে জালসা করতে 500 টাকা পুড়িয়ে দেন তো আপনি।
মোবাইল আছে এখানে চালু চলে না। আচ্ছা আচ্ছা, না তো দে তো 200 টাকা ছিল এখানটাই দিয়েছি। এক মিটা দোয়া করে দেবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পাক রব্বানা মিটাইগা দিগো খোদা মনের বাসনা। আল্লাহ 200 টাকা পকেটে ছিল, ওইটাই দান করে যাচ্ছিল। জালসা শুনতে এসেছে, মোবাইল চলে না, তখন বলছে 200 টাকাই দান করে দি। আল্লাহ এই 200 তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। জালসা ওয়াজ শুনতে এসে তুমি আমল করার তৌফিক দাও। তুমি না করিলে দয়াকে করিবে গার, রহিম রহমান তুমি গফুর ও সাত্তার। দয়া করে দিগো মাওলা, দয়াতে তোমার আমিন সুম্মা আমিন। নাম গালা কি কহবো নাকি? 3 নম্বরে কে আছে রে ভাই? এক টলি মানে 2000 ইটের দাম কে দিবে? সুবহানাল্লাহ। 3 নম্বরে কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করবে। মায়ের জন্য, বাপের জন্য, ছেলেপিলার জন্য, নিজের জন্য, নিজের সেহাতের জন্য। সুবহানাল্লাহ। আজকে দোয়া হবে, মসজিদ বনবে, আল্লাহকে বলবে আল্লাহ গো তোমার পবিত্র ঘরে রেখেছি, তোমার পবিত্র ঘরে 2000 সিমেন্ট 2000 ইট দান করেছি। আল্লাহ গো মুসিবত গালা তুমি দূর করো গো আল্লাহ। ছেলে পিলা বাহিরে আছে গো আল্লাহ, ছেলে পিলার উপর তুমি হিফাজত করিও গো আল্লাহ। বেটিগুলো মাদ্রাসায় পড়ে, বেটাগুলো মাদ্রাসায় পড়ে। माशाल्लाह। आप दिए सुभान अल्लाह। आप स्टूडेंट हो? माशाल्लाह। एक स्टूडेंट 100 रुपए से नवाजा है और एक छोटे से बाबू ने मौला करीम 200 रुपए से नवाजा। अल्लाह उसके विधान को कबूल फरमा, उसके इल्म में इजाफा कर दे, नमाजी बना दे अल्लाह, गुनाहों को माफ फरमा दे, नेकी के रास्ते पे चलने की तौफीक अता फरमा, बुराई से रोकने की तौफीक अता फरमा, मोबाइल की बुराई से रोकने की तौफीक अता फरमा, मोबाइल से अच्छी चीज देख सके, अच्छी चीज ले सके, इसे तौफीक दे। तू भी ना करिले दया के करिबे गार, রহিম রহমান তুমি গফুর ও সত্তার। দয়া করে দিগো মাওলা, দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। বাইরে আমার জান্নাতে ঘর লিবার জন্য ওই ফেরাউনের বাড়িতে সুবহানাল্লাহ তার আহলিয়া হযরত আসিয়া নিজের স্বামীকে খোদা মানছিল না। তোমাকে রব আমি। আসিয়া বলছে স্বামী গো তুমি স্বামী হতে পারো কিন্তু খোদা হতে পারো। আসিয়া বলেন ও গো স্বামী তোমার হুকুম মানবো আমি। কোরআন প্রমাণ আছে, স্বামী হতে পারো তুমি খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। মন পেকে গেছে ওর। ফিরআউন বলে জাল্লাদ রে আসিয়া के ले जा बालूर चरे। माशाल्लाह। आप दिए? क्या नाम हुआ? कुंडे थे गए ग्राम मेरी छोटा चिलमिलिया। माशाल्लाह। वहाँ भी मैं गया था। नासिर आलम 500 रुपए से नवाज। अल्लाह उसके दान को कबूल फरमा, रोजी रोजगार में तरक्की अता फरमा। आज सुनने आया, महफिल में आया, कुछ दान किया, अल्लाह इसको बेहतर बदला अता फरमा दे। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसना व किना अज़ाबन नार। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন।
বুকের ওপরে পাথর চাপাইয়া বলে জাল্লা দেখে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, আমাকে খোদা মানে না। আমার এলাকার সমস্ত লোক আমাকে খোদা মানছে, আমি আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় রব। বাপজিরা আমার ঘটনা খুব শুনেছেন রে বাপুরা রে, এই ঘটনা শুনেন, ইবরাত হাসিল করে নেন। কোরআন ফরমান আছে, কোরআন फरमान আছে। क्या बात है, कमेटी के कुछ लोग नहीं आए हैं क्या? बुलाइए बुलाइए, जल्दी जल्दी बुलाइए। मुकर्रिर एक पर एक है, मैं बार बार बोल रहा हूँ कि कुछ ऐसे भी लोग हैं इस गांव में जो एक ट्रैक्टर सीमेंट भी दान कर सकता है खुद से। तुम्हें दिला बाबू, माशाल्लाह तुम्हें दिला। शरीफ 200 টাকা দিয়েছে, अल्लाह कबूल करे। लाओ देखिए स्कैनर में कौन कितना मारता है, थोड़ा इशारा कर दीजिएगा। मौलाना 500 रुपये दिया, 1000 दिया, दुआ कर दीजिए, इंशाल्लाह आपके दान को कबूल करेंगे, दुआ करूँगा। कितना दिए बाबू आप? जा नहीं रहा है, अच्छा चला जाएगा इंशाल्लाह, माशाल्लाह। देखिए दिले आप फिरोज आलम अपनी 1000 টাকা দেন না জি ভাই এই মসজিদে। কোনটা থেকে জি ফিরোজ ভাই? এই গাঁয়ের নাকি? কোন গাঁয়ে থেকে? छोटा टापू थे, माशाल्लाह। छोटा टापुर लोक एसছে নাকি জি, এটা পাঞ্জরে নাকি? छोटा टापुते जुमा मस्जिदे दान उठाते लागनु माया लोकेर दिन। আল্লাহু আকবার, এতখানি গহনা, সুবহানাল্লাহ। তো মনে হয় মায়া লোকের জালসা হয়েছে নাকি জি? হয়েছে মায়া লোকের জালসা এখানে? আচ্ছা হয়েছে। তো যাই হোক, এখনো শুনতে পেয়েছে, হইতে পারে দিয়া পাঠাইবে, মাশাআল্লাহ। ছোটা টাপু সে আল্লাহ, তারাও জুমা মসজিদ বানাইছে। এই গ্রামের জুমা মসজিদ বানাবো মনে করে ছোটা টাপু থেকে এসে মসজিদ বানাবো মনে করে 500 টাকা দান করেছে। আল্লাহ 5 কোটি টাকা মনে করে কবুল করো, তুমি না করিলে কবুল কে করিবে আর রহিম ও রহমান, তুমি গফুর ও সাতার, কবুল করে নিগো মালা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। 3 নম্বরে এই গ্রামের কোন একটা লোক আছে খুশকিসমত মাওলানা, 3 নম্বরে আমি 1 ট্রাক্টর ইট দান করব, মানে 2000। চাহে কইবে মাওলানা 50 প্যাকেট সিমেন্ট দান করব। কোনটা এমন নেককার মানুষ আছে রে, জুমা মসজিদ লাগাইবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ গো আমি আলেমের কথা শুনেছি গো আল্লাহ, মাশাআল্লাহ। 2000 টাকা, 200 টাকা। हमारा बाप परेशानी था जे खूब भारी। আচ্ছা দোয়া করে দেব, মাশাআল্লাহ। দুয়ার দরখাস্ত করেছে, বলছে মাওলানা আব্বা একটু পরেশানিতে আছে, 200 টাকা দিয়েছি গো আল্লাহ, পরেশানি তুমি দূর করেছো। তুমি যদি দোয়া না শুনবে গো আল্লাহ, আপনি দোয়া শুনেছেন হযরত ইউনূস আলাইহিস সালামের, যদি দোয়া কবুল না হয় তো হযরত ইউনূস মাছের পেটে মরে যেত গো আল্লাহ। ইয়া রব্বানা ইরহাম লানা গো আল্লাহ। আজকে বাবা অসুখ আছে, কিছু টাকা দান করেছে মসজিদে গো আল্লাহ, তাকে তুমি শেফায়ে কামিলা জিলা আতা করে দাও আল্লাহ। যে ওষুধগুলো খাইছে গো আল্লাহ, যে এলাজটা হয় এলাজের ভিতরে তুমি জান ঢেলে দাও গো আল্লাহ, যেন তার ছেলেরা খুশি মনে থাকে। আযিবিল বাস রাব্বিন নাস ওয়াশফিআনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী ছেলের দান বাবার জন্য কবুল করে নাও ওহে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। বলছে বিবি রে, ও আমার বিবি, তোকে এমন শাস্তি দিব রে, যেই শাস্তি দেখে সারা দুনিয়ার লোক কাঁদতে থাকবে, সুবহানাল্লাহ। কোনটা থেকে বাপজি, কোন গ্রাম? ধুল্লাবাড়ি থেকে আমার বাপজি 1000 টাকা দিবে না গো ধন? দেখে নাও দেখে নাও, এই জজবা ধুল্লাবাড়ি থেকে। নামটা কি বাজি? হ্যাঁ নামটা কি? মাজহারুল হক সাহেব ধুল্লাবাড়ি থেকে এসে 1000 টাকা এই মসজিদে দান করেছে। 500 টাকা করছিল নাই, তখন বলছে লিখে নাও 500 টাকা, আল্লাহ 1000 দান করেছে গো আল্লাহ। এই মাজহারুল সাহেবের দান তুমি কবুল করো, রুজি রোজগারে বরকত দাও। এই মসজিদে লাগালছে গো আল্লাহ, তোমার ঘরে তুমি বেহতার বদলা দিও গো আল্লাহ। আল্লাহ গো নামাজি বানাইয়া রাখিও, সেহাতকে ভালো রাখিও, ছেলে পিলাকে মা বাপের কথা শোনার
তুমি তৌফিক দিও, তুমি না করিলে দয়াকে করিবে কার। রহিম রহমান তুমি গফুর ও গাফার, দয়া করে দিও মালা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। হাজি আমির হামজা বাবজি হার আর বাবজি আব্দুল লতিফ সাহেব কি দুটাই গ্রামে লোক আছে নাকি? ওই লোকটি কি নিজের নিজের মেহমানকে খাওয়াইতে এসছে নাকি, কি বাড়তে কুটুম এসছে, মেহমান এসছে? কিছুই কামেল আসবে। হ্যাঁ আরো তো ঢেরি লোক আছে। হ্যাঁ 50 প্যাকেট আজ দিবে না তো কখন দিবে, আজ দুয়া দিবে না তো কখন দিবে। সামনে রমজান চলে আসছে, মাওলানা আখতারের জালসা করতে 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 এটা রমজানের শেষ জালসা। এই জালসাটাতে কয়বার ডেট এমন আর এমন হটাহটি হয়েছে, খালি নেই। এই 28 তারিখটা খালি ছিল, মৌলভী সাহেবজি জালসা করে বাড়তে দম লিব খুঁজে না, यहाँ पे देना पड़ेगा, आना पड़ेगा। तो যাই হোক আইসি দুয়া দিয়ে যাব, মুসাফিরের দুয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তো কি আমার সরদি আমির হামজা সাহেব, আব্দুল লতিফ সাহেব দুটাই লোককে পেয়েছি। তিসরা নম্বরে কে আছে? মাওলানা এক ট্রলি সিমেন্ট দান করব, মাওলানা 10 কুইন্টাল ছড় দান করব। জয়পুরে বড় বড় ঠিকাদার গালা নাই জি, ফোন লাগান না, দেন না হাকে দেখি। হ্যাঁ সুবহানাল্লাহ। বলছিলাম রে ভাই, পেশকার ঠিকাদার, ইয়াসিন ঠিকাদার, কাসিম ঠিকাদার, পেশকার ঠিকাদার কোন দিকে আছে? এমনে আছে আখতার, করে যাও হাজার আর হাজার। মোস্তফা ঠিকাদার ভাই তাড়াতাড়ি এদিকে আয়। কাবাতুল্লাহ, এক ইশতেহারের নাম দেখেছিল, এটা কাবাতুল্লাহ নাকি জি? मोहम्मद सुल्तान। मोहम्मद मुस्तफ़ा कासिम काबातुल्लाह साहेब একটু এসে না, 10 মিনিট সময় আছে আর কিন্তু বাস। মাওলানা আখতার চলে যাবে, দোয়া তখন নিলেন অন্যজনের কাছে। আইসেন তাড়াতাড়ি আইসেন ভাই, দুটাই লোক আমার হাতে দান করেছে মোটা ইনশাআল্লাহ। হ্যাঁ 10:30 জি জি ইনশাআল্লাহ। বলছিলাম জান্নাতে ঘর নিব আমরা উম্মতে মুহাম্মাদি, কিন্তু একজন এমন মহিলা বাদশার বাড়িওয়ালি নিজের প্রাণকে কুরবান করেছে। ফেরাউন বলছে জাল্লাদ রে, আসিয়াকে লে যা বালুর চরে, আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে লাহি সকলে তো জানে না। ডানাতে কিল গেড়েছে, বামাতে কিল গেড়েছে, পায়ের ওপরে কিল গেড়েছে, বুকের ওপরে ভারী পাথর গেড়েছে। আর আল্লাহকে বলছেন আল্লাহ। ও এলাকার মানুষেরা শুনে নাও, কোরআন প্রমাণ আছে রে ভাই। আল্লাহকে বলছেন আল্লাহ গো রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো হাতে কিল, পায়ে কিল, বুকের ওপরে পাথর, গরম বালু বরদাস্ত করতে পারি না গো আল্লাহ। বলে কি চাইস রে আইস আসিয়া, তুমি কি চাও? বলে আমি একটা ঘর চাই গো আল্লাহ। বলে কোথায়? বলে কোথায়? বলে না তো ইনদাকা আপনার নিকটে, ইনদাকা আপনার নিকটে, কোথায় না তো জান্নাতে ঘর লিব। गांव के भी लोगों से मुझे गुजारिश है कि अपने आप लोग समझ लेंगे। अब जो लोग सबसे खाए हैं वो उनसे गुजारिश है कि वो भी आकर के अपना चंदा यहाँ करते सवेरे भी बोले मुझे यकीन है कि आप ए भाई, ए जी भाई आइए ना, आइए ना जी भाई। वो लोग आकर के अपना ताउन जमा सकते हैं। जी बिल्कुल, ताउन এমন করে তাউন করে তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ভাই রে নেকির দিকে তাউন করো রে ভাই। রমজান আসছে, রমজান ইস্তেকবালে। কই নাম ভাই? কোনটা থেকে? বালভাদারপুর থেকে। হাজি বালভাদারপুরের লোক গালা এত কাছের হয়ে 500 টাকা করে দিয়ে পাঠাইছে। 5000 টাকা পারবেন আপনি জি? সুবহানাল্লাহ। পারবেন না? দোয়া করে দেব।
কয়ে দেন না আলহামদুলিল্লাহ। দেখি তো আপনার জাজবাকে সালাম করবো আমি, ছেলে পিলের লেগেন। 5,000 টাকা পারবেন না? হ্যাঁ, 2,000 টাকা এইদিকে করেন। শুনেন আশফাক সাহেব, শুনেন না, 2,000 টাকা ওইদিকে, এইদিকে 500 কয়ে দিচ্ছি। आप लोग निकल आइए, आप लोग का प्रदर्शन 5 जाने हैं, आप लोग निकल आइए और 10 से 15 मिनट के लिए जो हमारा समझ जाते हैं, इससे हमारा बानी हमारा सब इस्लाम को आपके सामने से पेश किया जाएगा। 2,000 পারবে ইনশাল্লাহ। আপনি করেন, গুজারিশ আশফাক সাহেব, গুজারিশ আছে আপনার কাছে 2,000 টাকা হয়ে যাবে। हम सामने से गुजारिश करते हैं कि आप बुजुर्गों को माहौल बनाए रखें और आदमी के साथ बैठें। লেগে দেন, লেগে দেন 1,500 টাকা লেন, 1,500 টাকা লেখেন। 1,500 মাশাআল্লাহ। আশফাক সাহেব বালভাদ্দারপুর থেকে 2,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। দুয়ার দরখাস্ত করেছে গো আল্লাহ, আল্লাহ রুজি রোজগার বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আত্মীয় স্বজন কেউ যদি গেছে কবরেতে, উদারিয়া দিগো মওলা নিজ রহমতে। তুমি না করিলে দয়াকে করিবে ইয়ার রহিম রহমান, তুমি গফুর সাত্তার। দয়া করে দিগো মওলা, দয়াতে তোমার আমিন সুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন? ওইটা কাবাতুল্লাহ সাহেব নাকি জি? ওটা না, ওটা সুলতান ঠিকাদার সাহেব পট্টি করেছে, দিবে ইনশাল্লাহ। তাড়াতাড়ি দেন, বক্তার এলান হয়ে গেছে। জি জি, দেখি লাগছে জি। मोहम्मद